না দুল কানেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাখবো না চোখেতে। বাঁধবো না চুল পাখি বেনি, পরবো না দুল কানেতে। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। গাই মনে দিয়ে ছায়ায় এমন যদি হাডায়, গাই মনে দিয়ে ছায়ায় এমন যদি হাডায়, জানি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাখবো না চোখেতে। বাঁধবো না চুল পাখি বেনি, পরবো না দুল কানেতে। দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, আমি চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপায় তেল লাল ফুল লাগাবো না। তোমাদের ঢুকেছে, হয়তো হা করেছে, আজ বলবে তো। আমি বলছি তোমাদের ঢুকেছে। আরে বাবা বুঝতে পারোনি, সরকারি ঘরের অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। বাবা সবার ঢুকেছে, আর চুপ করে হয়ে আছে। তবে মায়েরি বৌদি আমার ঢুকেছে। তবে একটা চিন্তা ভাবনা করে আছি, যেহেতু সরকার একটা উপকার করেছে, যদি বলি ওই টাকায় বড় করবো ঘর করবো, তার করা যাবে না। চিন্তা করে ওর সঙ্গে আরও কিছু টাকা দিয়ে এমন একটা ঘর করব, ঘরের গায়ে এমন ডিজাইন করব, আমার ঘরের দিকে লোক যেতে যেতে তাকিয়ে হুমড়ি কুঁজে পড়ে গিয়ে নাকে থেকে রক্ত হয়। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই করতে দিচ্ছে না। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো 4-5টা স্বামী জোগাড় করি। না না মাইরি, আমি বলবো না মাইরি, যা ও পারবে না আমার করতে দেবে না। আর একটা কথা বলি দিদি ভাই, তোমরা বলো, এখন বর্তমান যা দিন, প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল। মাগো সবাই ফোনে টিপে টিপে কথা কি দেখা, আই গেছি টিপতে পারি না, ফোন তো দূরে রাখে। একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামীর টিভির টাকা মারে। আর কি টাকা মারবে, আমার মারা যা সিরিয়াল দেখে বাবা, আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। কি দেখবো বলে দেন, এখন 1টা করে সিরিয়াল নায়কের 4টে করবে, 1টা করে নায়িকার 4টে করবো, ওই সব দেখে না, আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। এই তো কালকের 9:30 বাজে, আর মাগো সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে, আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বলি কি করি, বাথরুম ঘরে গিয়ে জল দিইনি, ঝাবাস করে বইছি। তো যাই হোক বেশি বলবো না, এটা কি বলে দেন, এটা হলো বেড়া। এর একটা কারণ আছে, আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। আমি কি বললাম, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব, এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেস্তের উপরে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি বইয়ের ভেড়া হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হব। ওদা মেয়েরা সবসময় বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাই বদলে যায়। আমি তো বুকে হাত দিয়ে বলো, ছেলেরা সারা জীবন একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও বিয়ে করতে চায়। কর ভালো হবে। ওদা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করে তার দিন রাত অশান্তি করে, ওদের যে আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতেই পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তো আমি 12 বছর বিয়ে করছি, 12 বছর বিয়ে করছি। আমাদের আমি একটা ভেড়া পুষবো, আমি একটা ভেড়া পুষবো। শালা আমি পরের জ্ঞান দিয়ে নিজে উঠোনে বেড়া উঠে বসে আছে, ম্যানেজটা করতে হবে। একদম শোনা বলে, একদম শোনা বলে গামিল দিতে আছে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? আমি দুর্গার মার কি বলি? যে ও মা দুর্গার মা যে ভাষা বলেছে শুনলে কাকে ডেকা নুন দেবে,
চামড়া খুলে পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখ বাড়ির বউ হয়ে চিৎকার করিসনি। না। আমার এখানে দাদারা আছে, বৌদিরা আছে, আছে। মেলা কমিটির সদস্য এবং বয়োজ্যেষ্ঠ রুহিতদা আছে, হ্যাঁ। সবাই আছে। তা আমি যদি কোনো দুর্গা মার খারাপ কথা বলে থাকি, এরা আমার যৌথ ভাবে যে গালে চড় মেরে গাল ফুলিয়ে আলু করতে হবে, কোনো কষ্ট পাবো না। চটটা আমার বৌদিরা মার। হ্যাঁ মারুক, বলো। আচ্ছা আমরা যখন চা খাই, হ্যাঁ। কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি চা খাবেন? আজ ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি ভাত খাবেন? আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো বলো? দিদি ভাই আপনি কি শোবেন? ওই শোয়ার কথাটা বলেছি তো। এই দাঁড়িয়ে শোয়ার কথা বলেছে। তোর ঘরে জায়গা নেই, তুই শুতে গেছিস। কালকে তো শুতে গেছি, তোর শোয়াবো। মুখ পোড়া শুতে গেছো, মুখ পোড়া। শালা বউ রেগে গেছে। রেগে যাবে। আচ্ছা একটা কথা বলি, বলো। আচ্ছা তুমি ফর্সা, হ্যাঁ। আমি ফর্সা, আমাদের বাচ্চারা আল কাজরার মতো কালো হলো কেন? কি তাল দেখবেন? কে কি করে? এটা কোনো যুক্তিপূর্ণ কথা হলো? হ্যাঁ। ও বাচ্চা ফর্সা কি কালো সে তো ভগবান এই দেখবে। বাচ্চা কালো হবে কেন? যাক উত্তরটা দি। বলো। মানে আমি ফর্সা তুমি ফর্সা, বাচ্চা কালো হলো কেন? কেন? আচ্ছা হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম। হ্যাঁ। তাহলে আমি গরম তুমি গরম, বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওর। এ কি হয়েছে? বাচ্চা ছুঁয়ে গেছে। আচ্ছা দিদি ভাই তোমরা বলো, যদি ডিম ভাজা একদিকে জাল দেওয়া যায়, ও মা ডিম ভাজা চুংবে না? হ্যাঁ, চুংবে। তেমনি দুটো মাল এত গরম, বাচ্চা ছুঁয়ে কাজ হয়ে গেছে। বাবা বোর বুদ্ধি আছে। হ্যাঁ। শালা থানার বরবাবু। মন ভোলানোর চেষ্টা করুনি। না, ঠিক আছে। আগে বলো, ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো, এই টাকা কোথা বা লোক আনবে? টাকা যদি না আনো বেড়া আমি তুলবো না। মায়েরি বৌদি এই যন্ত্রটা কি দেখে আমি বিয়ে করে যাই নিয়ে জানি না। ও বৌদি, ও যেটা থেকে বিয়ে করেছে বৌদি হেসে মরে যাবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে আমার কথা শুনে নাও। বলে। খুকু গেল জলানিতে পদ্ম নদীর ঘাটে, হ্যাঁ। আর আমার কথা না শুনলে তোর উঠতে দুউনি খাটে। টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি। হ্যাঁ? কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতর বাড়ি। আচ্ছা। শীতের সময় কিনে দেবো চাদর, আর ভূতের মাছ জড়িয়ে করবো আদর। খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে, হ্যাঁ। আর ভূতর মার কাছে গেলে তোমার লুঙ্গি নেবে খুলে। বেরো, তোর শুতে দুবুনি, তোর ঘরে ঢুকতে দুবুনি। একটু ফাঁক করো না, হাতটা গলিয়ে দিই। কি বিয়ারে গেছে? এ বিরাট শিয়ানা জানো, এ ভালো বলে ডেকে নে মা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে টাকার কথা ভুলে দি। ও বৌদি, বউ যখন ভালোবাসা চায় না, ভালোবাসা দিয়ে লাভ নেই, তবে টাকাটা একটু গুনে মিল করে নি। টাকা এনেছো? স্বামী কি ভালো, কি মা? স্বামী মানে নারায়ণ, কি মা? স্বামী মানে দেবতা। কেন ঝগড়া করবো মা? বেড়া রাখুনি, বেড়া তুলে দেবো। চলে এসে বা সব হবে, যা বলবে তাই করবো, যা বলবে তাই করবো। মাইরি তুমি হাগলে মুদিলে চেটে খেয়ে নেবো। শালা জিভে ঘা হবে। আমি অঙ্গ চেটে হেই, দেবো। উল্টো পাল্টা কথা। মাইরি। একটা কথা বলি, বলো। টাকা যখন আছে কালকে বাড়ি বানানো হবে। আমার কাছে টাকা না দিলে ঘুমাইবি না। শালা কিনে উল্টো পাল্টা ঘষে দেয়। একটা কথা বলি শোনো, বলো। এ পরীক্ষা নেওয়া হবে। টাকার জন্য পরীক্ষা? কিভাবে? তুমি আমার গালে চড় মারবে, আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে, হ্যাঁ। আর যে সহ্য করবে টাকা তার হাতে দেওয়া হবে। ও বৌদি, ও আমার সবসময় মারে জানো। আজকেরই এই সুযোগ, একা চড়ে প্যান্টে সেইটা করে দেবো। ঠিক আছে, তাহলে আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝাড়বো। দাঁড়াও মা, 7 লাখ টাকার বিষয়। স্টেপ নাও। হারলে মান সম্মান চলে Step যাবে, নাও। টাকা হাতছাড়া হয়ে যাবে। ও তোমার মারবে, আমার লাগবে, আমি বলবো আমার লাগে, আমি ঠিক সহ্য করে নেবো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী মারো জয়ন্তী। ও বাবা গো, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আমার লেগেছে, কিচ্ছু হয়নি। যে শালা ভালো লোড নেয় তো। এবারে আমি মারবো। একটা কথা বলি, বলো। স্বামী হয়ে আস্তে আস্তে ঝাড়বে। দেখো তুমি আমার স্বামী, জানি তো। তুমি আমার 10 ঘা মারলে, 1 ঘা মারার ক্ষমতা আমার নেই। শালা বউ যা চিনি মতো পিমড়ে লাগে। আমি তোমার মারবো না, হ্যাঁ। এক চড়ে মাটি পুঁতে দেবো। না বাবা, ভয়ের দরকার নেই, গেমটা দুজনে হচ্ছে, তুমি মারবার আমি আমুল চুজবো। তাহলে মারি মারি। ও বাবা, মারিনি, প্যান্টে করে গেছে।
শালা ঝেড়ে দিচ্ছি কায়দা করে। টাকা পেয়ে দিচ্ছি। দেখো টাকা যখন চলে এসছে, হ্যাঁ। কালকে বাড়ি বানাবো, এসে দুজন শুয়ে পড়ি। আয় আয় পড়ি পড়ি পড়ি। ওরে সোনা, তুই এখন আমার ঠিক মতো চিনিস না। আমার নাম সুমনা। কোথাকার টাকা কোথায় উড়িবে তুই আমার ধরতে পারবি না। শুয়েছিল গোলা ধরে, উঠে দেখি বালিশ করে, টাকার ব্যাগ খালি করে, কোন শালা কাটি করে বউটাকে গেল নিয়ে, বউ ছাড়াই আমি অসহায়। সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়। আমার বান্ধবী সুমন আমাকে বলেছে সকালে সেজে চলে আসবি, আমার বোন সেই ভাইরাল বকখালিতে ঘুরতে যাব। কিন্তু সুমনকে তো দেখতে পাচ্ছি না। সুমনা সুমনা সুমনা। ও বন্ধু, মামা করে কাঁদছো কেন? বউ কোথা চলে গেছে? সুমনা চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। ও বন্ধু, হ্যাঁ। সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল? শালা ঝাড়া মা বোন নাই, বদনাম করতে আইছে আমার বউ করে মেয়ে। তবে কি কেউ কিডন্যাপ করে নিল? সেই কিডন্যাপ করেছে। শোনো বন্ধু, কাঁদবো। কান্নাকাটি করো না। কাঁদবো, কাঁদবো। সকাল হয়ে গেছে, আমরা দুজন খুঁজে দেবো সুমনা কোথায় গেছে। সুমনা সুমনা তুমি কোথায়, সুমনা সুমনা তুমি কোথায়। এ হে আহা হে হে লা 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 লা। टिपी टिपी बरसा पानी, पानी में आग लगा है। आज लगी दिल में तो दिल को चुराए लगा है। मेरी याद आई तो जन्म खा मेरा भीगा बदन। अब तू ही बताओ सजन, मैं क्या करूं। हे हे आहा हा हा, हे हे ला 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 ला, हे हे आहा हा हा, हे हे ला ला ला। ও বাবা কি আনন্দ। ও সত্যি বৌমা, তোমার কে বাঁচিছে? হ্যাঁ। তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ও মাই গড, তুমি আমায় কি বলছো? বৌমা, বৌমা বলে না, বলো বহু বহু। আচ্ছা সুমনা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো? আমি তোমাকে ভালোবাসি কেন? ও মা, আমি বঙ্গের বধূ। আমার বুক ভরা মধু। কি বানি? জল নিয়ে যাই ঘরে। আমার শ্বশুর মশার জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সুমনা, আমি যত তোমার মুখের ভাষা শুনছি হ্যাঁ। আমি তো গর্তের ভিতর ঢুকে যাই। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। সে ঠিক আছে, তুমি মাটি দাও, তুমি টেনে তোলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। তবে একটা কথা বলি শোনো, হ্যাঁ। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো দেবো ভাবছি, আচ্ছা। কিন্তু দিতে পারছি না। ও মা, এত ভালোবাসার উপর কি দেবে? দেবো। সোনা সোনা, না না, আরো ওপরে। রূপো রূপো। দার বাবু, আরো ওপরে। ও মা, তাহলে আমার দামি জিনিস গিফট করবে। আচ্ছা হিরে হিরে। না না, আরো আরো। ও বাবা, কি দেবে কি? কেন, 2 টাকা টিপের পাতা। আচ্ছা, কলের লোক মাইরি মাগো এমন করে বলেছে, বুকের ভেতর ফোচাত করে উঠে। আশা দে, আশা কেড়ে না। দেখো দেখো সুমনা, এখানেও শেষ না। আচ্ছা। তুমি নিশ্চয়ই জানো আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার আছে। বড় লোক। আমি সেই জমিদার বংশের ছেলে। হ্যাঁ। আমি যে বালিশটায় মাথা দিয়ে ঘুমাই, তুমি কি জানো ওটা কিসের বালিশ? ও মা, বালুস কিসের হয় গো? কানি ছেঁড়া তুলো, আবার বালুস কিসের? ওটা তো টাকার বালিশ। ও বাবা, ওটা টাকার বালু। টাকা। ও আই, তাই তো বলে আমার একদিন দেখায় না কেন? টাকা রে টাকা করে দেবো ফাঁকা। বাবা, টাকার বালু। আচ্ছা, তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। বেশ, কল চাটি করতে পারে। বাবা, আশা দে মাগো, আশা কেড়ে না। দেখো একটা কথা বলি, বলো। এই বাবা থাকলে দিদি ভাইরা আমার খারাপ চোখে দেখছে। কু চোখে দেখছি। একটা জায়গা ঠিক করে সেই জায়গা দুজন চলে যায়। দেখো সুমনা, তোমার জন্য জায়গা রেডি। কোথায়? তুমি আমি চলে যাবো সেই হংকং। এই মুহূর্তে দেরি না করে চলে যাবো সে হংকং। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য,
এই বাবা খাবে ছেলে খাবে মেয়ে তো নয় জঘন্য একটা বউ এনেছি আমার জন্য একটা বউ এনেছি আমার বাবা খাবে মধু আই বিছানা শুয়ে ফুলচির বসু এই দেখো দেখো। কেন মোদিকে হয় না? বাবা দা খেয়ে মরে যায় বাবার নামে দই দিচ্ছ। হ্যাঁ। একটা কথা বলি, তোমার কাছে আমি থেকে সারা জীবন জানা পেয়েছি, হ্যাঁ। তোমার বাবার কাছে তার থেকে ডবল। না না দিয়েছি দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে তো ওদা ডাক্তার সবসময় যদি কারো হাত পা ভেঙে যায় পুরনো ঘি দিয়ে মালিশ করবে হাত পা সেরে যাবে ঠিক, হ্যাঁ। হ্যাঁ বাবা পুরনো ঘি একটা কাজ আছে দেখ খোকা, অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস। হ্যাঁ। নিশ্চয়ই তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি। একটা কথা ভালোভাবে শুনে রাখ, একটা বাড়ি বাঁধতে গেলে তার ভালো করে ভিত দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি নয় ভিতটা দিয়েছি, কলমটা তুলেছি, পরে তুই ছাদ ফেলবি, অসুবিধা কোথায়? শোনামে সমস্যা, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গা ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গা ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে, তুমি তার সীমানা খুঁজে পাবে না। এ চারামুল পোটা বলে কি রে? ও মা, এখন ঘর ভিদ্দা মিস্ত্রি জানে না। না, না। ও মা, তোমরা কম বেশি সবাই মনে হয় সাগরে গিয়েছো। হ্যাঁ। বলো সাগরে ইলেকট্রিকের তারটা কি করে গেল? সেটাই তো। তাহলে নিশ্চিত পাকা মিস্ত্রি ভিত দিয়েছে। দেখবে যে ভিদ্দা মাল হবে, হ্যাঁ। সে জল ফাঁক করে কাদা ছেনে ভিত দিয়ে চলে আসবে। চল বাড়ি চলে যাই, চল বাড়ি যাই। ছাড়ো। নিজের মাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। গুড শট বাবা গুড শট পুরো কোহলি মতো বাউন্ডারি পার করে দিয়েছে হ্যাঁ? বৌমার হাড়ি পেঁয়াজ কাটি মেরে চলে যাচ্ছে বাবা অভিজ্ঞতা তো দেখ খোকা, একটা কথা বলি, হ্যাঁ, ভালো। কেউ যদি রান্না করে কালো হাঁড়ি রাস্তার পাশে রেখে দেয়, হ্যাঁ। আমি না ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি, হ্যাঁ। এতে তোর অসুবিধা কোথায়? নিজের মাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারি। কেন থাকো দুজে কাছে এসে সরে, কেন থাকো দুজে কাছে এসে সরে, ভালো বল গেল বাদুরে। নিজের মাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা। তুই আমার বাবার বাদুর বলাছো বাদুর বলা লেংটি যদি বলো বেশি খুশি হবে এ বাবু মেয়ে ছেলে, তোর কপাতা বয়স হয়েছে। ওই নিয়ে হচ্ছে। এই বাদুর সম্পর্কে কি বুঝিস? একটা কথা বলি শোন, একটা গাছে যদি ফল পাকে আগে কে টের পাবে? আগে তো বাদুর টের পাবে, তা আগে তো বাদুর খাবে, পরে তো মানুষ। শোনামে সমস্যা, বয়স্ক লোক বেশি ছটপট করো না। বাগানে যদি ভালো হয়, ওই বাগানে এমন জাল দিয়ে ঘিরে দেবে, আচ্ছা, আচ্ছা। তুমি যদি তার ভিতরে একবার ঢোকো, মৃত্যু তোমার মাথা। এ সেই গোজর বউ না? কার বউ গোজর বউ। ও বৌদি, ও স্বামী তো বিশ্ব গোজো, জানো? ও স্বামী জাল চাপাতে মেরেছে আর আমার জ্ঞান দিতে আছে। নিজে কদিন ডায়মন্ডে 4-5টা ছেলে নিয়ে ছিল আর আমার জ্ঞান খুঁজতে। এই না। এ শুধু জালের নামগুলো শুনে নে। হ্যাঁ। মায়া জালে, কালো জাল, সেগুন জাল, মিন জাল, যত রকম জাল দে না কেন, হ্যাঁ। দাদা যে ঠিক জাল ছেঁড়া মাল হবে, হ্যাঁ। পিয়ারা গাছের গায়ে জাল দিলে পিয়ারা গাছ জাল ছিঁড়ে পিয়ারা খেয়ে নেবে। ওই তোমরা নিশ্চয় দিকে দুজনে একসঙ্গে শুয়েছিলাম ভোরে বেলা ইলি জাল চেপে দিয়ে আমার বাবার কাছে উঠে এলো শ্বশুর আমার দেয় গো কত সম্মান। আর পুরনো প্রেম ধরম বাপের সমান খোকা, তুই কি বলতে চাচ্ছিস? দেখবে বর্তমান যদি মেয়েরা যদি বয়স বেশি হয় ধরম বাবা বলে, বয়স কম পেলে ধরম ভাই বলে, আর খাটে উঠে যায়। বৌমা ছাড়াই এ জীবনে আমি অসহায়। আর বাচুন নয় বুনো ষাঁড় দেখো হামলা। খোকা, তুই আমার ধর্মের ষাঁড় বলছিস? এই রে কেন ওটা বলদ বলা গেল না? বাবা যা ষাঁড় যদি এই লোকের বাগান খাবে, লোক তো ঢিববে যদি বলদ হই, জমি জল মাথা হাল চষে চলে যাবে। শ্বশুর আমার দেয় গো কত সম্মান। আর পুরনো প্রেম ধরম বাপের সমান। বৌমা ছাড়াই এ জীবনে আমি অসহায়। আর বাচুন নয় বুনো ষাঁড় দেখো হামলায়। তাইলে কি গানেরই চলে, যদি তাইলে কি গানেরই চলে, বিশ্বাস গেছে হারিয়ে। নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে খোলা হাঁড়ি থাকলে খোকা। সুমনা, তুই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস, কোনো দড়ি দিয়ে তোকে টেনে উপরে তোলা যাবে না। ও, তোমরা আমার মধ্যে কোনো খারাপ ব্যবহার দেখেছো? এই না অরিজিনাল খারাপ ব্যবহার দেখেছো? অরিজিনাল এ আমি গ্যারান্টি বলতে পারি, হ্যাঁ। ওই মন্দিরেতে দিয়ে বাতি হ্যাঁ। আমি হলাম 100% সত্যি। রাইট, সত্যি সত্যি। ও বৌদি এটা অরিজিনাল, এটা কোনো নকল গল্প না, অরিজিনাল গল্প। তা ও যা সত্যি, যদি মন্দিরে বাতি দেয় ভগবানের বুকে ছাদি চলে যায়। ফালতু ছেলে একেবারে। দাদি ওই যে মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আর এই ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি যা যে 7 লাখ টাকা দিয়ে টাকা করতে পেরেছি, টাকা কোত্থেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিই। তুই বাড়ি তৈরি করবে বলে
আমার দিন আমি খেতে আমার ঘুমাতে দিতে না। একদম বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য সেটা নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমাকে ঘুম পাড়িয়ে আমার বাবার সঙ্গে এনজয় করতে চলে গেছে। বাহ বাহ সুমনা বাহ, তুই তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মধ্যে মেয়েদের আরো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মধ্যে মেয়েদের আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সোজা কিভাবে মায়া জালে ভোলাতে হয়। তোমার মধ্যে মেয়েদের আরো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না তোমার মধ্যে মেয়েকে ঠাঁটিয়ে গালারা চল। এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। লোক কথাই বলে যেমন কুকুর তার তেমন উচিত শিখতে হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়ে যে নিজের বাবার গালে চটটা মাত্র তোমার হাতটা একটু কাঁপলো না। তুমি কি জানো এই মানুষটার কি হয়েছে? ওই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে, যাতে উনি বেশি দিন বাঁচে। ওনাকে হাসিতে রাখার জন্য আমি একটু ভালোবাসার নাটক করেছিলাম, মজা করেছিলাম। আর তুমি আমার স্বামী হয়ে সেই সম্পর্কটা নিয়ে ছি ছি ছি। থাক বৌমা থাক, আমার খোকাকে আমার খোকায় কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালের থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করেই 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়ে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করিয়েছো। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা আমি ভুল করেছি বাবা। তোকে আমি একটা কথা বলে যাই বাবা, বৌমাকে তুই দুশ্চর্যা বলিস না। বৌমা তো ভালো না, আমি জানি বাবা ভালো বলে যাচ্ছি। বৌমাকে তো ভালো আমি তোমার গালে চড় মারতে চাইনি বাবা, তা বৌমা গালে মারতে গেলে তোমার গালে পড়ে গেছে বাবা। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না, আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। এই চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই। সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, সেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটা, পুড়ে যায় শুধু দেহটা এ চিতার আগুনে। জীবনেতে আসে যদি ঝড়, তোমাতেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দিবে, ওই বুকে টেনে নেবে, তোমাকেই যেন ফিরে পাই, তোমাকেই যেন ফিরে পাই। এ চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো ছাই।